পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 12। বিকেল নামতেই আহিল বাইরে থেকে ফিরে এসে মাথা ধরে উপরে যাচ্ছিল। বেশ কয়েকদিনের ক্লান্তি আর মাথা ব্যথা তার চেহারায় স্পষ্ট। ফরিদা বেগমকে দেখে বলল, আম্মু, 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে ওপরের রুমে পাঠিয়ে দিও। ফরিদা বেগম ছেলের জন্য কফি বানিয়ে যখন বেরোচ্ছিলেন, তখনই রিমিশা ছাদের গাছগুলোতে পানি দিয়ে নিচে নেমে এসেছে। তাকে ডেকে ফরিদা বেগম কফির কাপটা হাতে ধরিয়ে দিয়ে বললেন, রিমিশা, এই কফিটা একটু আহিলকে দিয়ে আসো তো, আমি তোমার শ্বশুর আব্বুর জন্য চা নিয়ে যাচ্ছি। রিমিশা দ্বিধা ভরে বলল, দিন আম্মু, আমি আব্বুর জন্য চা নিয়ে যাই? ওনাকে দেখলেই আমার ভয় লাগে। উনি আমাকে কফি নিতে দেখলে বকা দেবেন। বকা দেবে না, যাও, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ বলে ফরিদা বেগম চলে গেলেন। আসলে তিনি ইচ্ছে করেই রিমিশাকে পাঠালেন, যাতে এভাবেই তাদের দুজনের মাঝে একটু দূরত্ব কমবে। রিমিশা কাপা হাতে কফির কাপ নিয়ে রুমে ঢুকতেই আহিল ভ্রু কুচকে বলল, তুমি কেন কফি নিয়ে এসেছো? আম্মু পাঠিয়েছেন, নরম স্বরে বলল রিমিশা। আহিল বিরক্ত হয়ে বলল, ঠিক আছে যাও, নেক্সট টাইম যেন আমার কোনো কাজে হাত দিতে না দেখি। কথাটি শুনে রিমিশা থমকে গেল, কিন্তু চুপচাপ বেরিয়ে এলো। সন্ধ্যা ঘনিয়ে এলে আহিল বাড়ি থেকে বেরিয়ে গেল। মন ভালো নেই, অফিসেও আজ যায়নি। কয়েকদিন ধরে বন্ধুদের সঙ্গেও আড্ডা দেওয়া হয়নি, তাই আজ সন্ধ্যাবেলা চলে গেল লেকের ধারে, যেখানে আগে থেকেই তুষার, ইয়াসিন আর রাহি বসে আছে। আহিল গিয়ে বসতেই তুষার ঠাট্টা করে বলল, কে রে, অবশেষে বউয়ের আঁচলের নিচ থেকে বের হয়েছিস? আহিল বিরক্ত গলায় বলল, মজা করিস না তুষার, কিছুই ভালো লাগছে না রে। ইয়াসিন জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে, বলে থম মেরে বসে থাকলো আহিল। এ সময় রাহি গিটার তুলে গান ধরল। এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সব কিছু আধার লাগে, বেঁচে থাকা কি যাতনা। আমারে পড়লে মনে তুমিও কাইন্দ গোপনে, সুখে থাইকা প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিও। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। গান শেষ হতে আহিল উঠে বলল, চল, আজকে সবাই মিলে বাইক রাইডে যাই, অনেকদিন যাওয়া হয় না। রাহি হেসে বলল, যা বলিস, তুই আগের মতোই ফার্স্ট থাকবি, আমরা 3 জন পিছনে। রাত 10টায় রেডি থাকিস, 300 ফিট রাইডে যাব। এই বলে আহিল বাড়ির দিকে রওনা দিল। রাত 10টা বাজতেই আহিল প্রস্তুত হয়ে নিচে নামলো। ফরিদা বেগম জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? বাইক রাইডে আম্মু। নানা ভাই হেসে বললেন, নতুন বউ রেখে কেউ রাত্রে বাইরে যায় নাকি? আইজা এগিয়ে এসে বলল, সব ঠিকঠাক নিয়েছো তো ভাইয়া? আহিল পকেটে হাত দিয়ে বসলো, ফোনটা রুমে ভুলে রেখে এসেছে। আহিল যেতে নিলে আইজা বলল, থাক ভাইয়া, আমি এনে দিচ্ছি। বলতে বলতে উপরে চলে গেল। রুমে ঢুকে আইজা দেখে রিমিশা ডিভানে শুয়ে আছে। আহিলের ফোনটা খাটের উপর রাখা, ফোনটা নিয়েই চলে যাচ্ছিল। হঠাৎ দাঁড়িয়ে পড়ল। রিমিশাকে ডিভানে শুয়ে থাকতে দেখে বেশ ভালো লাগলো তার, তাহলে ওরা একসাথে থাকে না। তারপর রিমিশার উদ্দেশ্যে বলল, দেখছো না, আহিল ভাইয়া তোমাকে মানছে না, তারপরও এই রুমে থাকো কেন তুমি? তুমি থাকলে ওনার ডিস্টার্ব হয়, উনি চায় তুমি অন্য রুমে শিফট হও। এত কিছু বুঝলেও তুমি বোঝো না। বলেই ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল আইজা। আইজার কথা শুনে রিমিশা হতবাক। তাহলে কি সত্যি আমি এই রুমে থাকলে উনি বিরক্ত হন? আমি অন্য রুমে গেলে উনি খুশি হবেন? কথাগুলো আনমনে বলল রিমিশা। এদিকে নিচে এসে আইজা ফোনটা দিয়ে ফেরার সময় আহিল বলল, আইজা, আমাকে 1 গ্লাস পানি খাওয়াও তো। কথা শুনে আইজার মনে যেন প্রজাপতি উঠতে থাকলো। আহিল ভাইয়া আমার কাছে পানি চাইলো। দ্রুত রান্নাঘর থেকে 1 গ্লাস পানি এনে হাতে দিল। আহিল পানি খেয়ে গ্লাসটা ফেরত দিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর বেরিয়ে গেল। আইজার মুখে তৃপ্তির হাসি। সিঁড়িতে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছুই দেখছিল রিমিশা। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তাহলে উনি কি আইজা আপুকে পছন্দ করেন? চোখের কোণ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল।